সমাজের একটা নিয়ম আছে মা, দেখেছেন মা, স্বামী যদি মরে যায় স্ত্রী শ্মশানে যায়, স্ত্রী যেতে নেই, এটা সমাজের নিয়ম। স্বামী মরে গেলে মেয়েদের শ্মশানে যেতে নেই, এখনকারের মেয়েরা যায়। আমি বলে দিচ্ছি আপনারা যাবেন। স্বামী চলে গেল বলে কেন চৌকাঠে বসে বসে কাঁদবেন? দেখুন না শেষ কাজটা, আর তো দেখতে পাবেন। সুদাময়ী একদিনের ছেলেটাকে নিয়ে কোলে করে দাঁড়িয়ে আছে, হরিবোল বলতে বলতে শ্মশানে নিয়ে চলে গেছে। ও চলে গেল গো, চলে গেল, চলে গেল। 60 বছরের মেয়েটার হাতে শাঁখা ছিল, মাথায় সিঁদুর ছিল, সেটাকেও ভেঙে দিল। একদিনে ছেলে 60 বছরের মা ছেলেটাকে কোলে করে নিয়ে ভিক্ষে করে। দুঃখী বড় হয়ে গেছে 2 বৎসরে। একদিন মাকে বলে, মা দুধ দিয়ে ভাত দিবি মা? মা বলে, চাল কেনার পয়সা নেই, দুধ ভাত কোথা থেকে পাবো, দে না মা একটু দুধ ভাত। মা কি করেছে, চালকে শিলে বেটেছে। চাল বাটা জল কেমন বলুন তো? সাদা দুধের মতো হয় না। চাল বাটা জল নিয়ে দুঃখীর ভাতে দিয়ে বলল, বাবা তুই দুধ ভাত খেতে চাইলি না, দুধ। বলুন তো মায়ের কি বুকটা ফেটে যাচ্ছে না? মা ছেলের ভাতে দুধ বা চাল বাটা জল দিচ্ছে, আর 2 চোখে জল মুছছে। দুঃখী বলে, মা কাঁদছিস কেন মা, কি হয়েছে তো? আর কোনোদিন দুধ ভাত খাবো না মা, খাবো না। হরি বল, হরি বল। মা বলে, এই জন্যে কাঁদি না রে দুঃখী, আজকে তোকে যেটা খাওয়াচ্ছি এটা তো দুধ নয়, এটা যে চাল বাটা জল। কাঁদছি কেন? মনে পড়ে যাচ্ছে তোর বাবার কথা। সে যদি বেঁচে থাকতো অন্তত জুতো সেলাই করে হলেও 1 বাটি দুধ তোর তারে এনে দিত বাবা। বাবা মা এমন একটা বস্তু গো, অনেক বাবা দেখবেন রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কেন আমার ছেলে আমাকে ভাত খায় না? কেন ভাই? কেন অবিচার? আজকে তোমার বাবা, তুমি একদিন বাবা হবে, তোমার বাবাকে কাঁদালে তোমাকেও কাঁদতে হবে। এই পৃথিবীতে আসল ভগবান কে? এক হলো তোমার বাবা, এক হলো তোমার মা। বাবা মাকে কাঁদিয়ে নতুন করে আর ভগবানকে পাওয়া যায় না। কারণ যে ভগবানকে পাওয়ার জন্য আমরা বৃন্দাবন যাচ্ছি, গয়া যাচ্ছি, কাশী যাচ্ছি, মথুরা যাচ্ছি, কিন্তু তাকিয়ে দেখো ঘরের ভগবান কি করছে। ঘরের ভগবানকে একটা গামছা কিনে দিলে আনন্দ করে ছেলেকে জড়িয়ে ধরে। মায়ের জন্য একটা শাড়ি কিনে আনলে মা ছেলেকে 2 হাতে জড়িয়ে ধরে, ওরে গোপাল আমার জন্য তুই শাড়ি এনেছিস। এরাই জীবনে আসল ভগবান। আজকে দুঃখীর জীবনে চলে গেছে বাবা, রয়ে গেছে মা। দুঃখীকে দড়ি দিয়ে বেঁধে মা যায় ভিক্ষে করতে। একদিনের ঘটনা,
সুধাময়ী চাল ডাল ভিক্ষে করে নিয়ে ফিরছে, আর দেখলো তার দুঃখী দড়ি বাঁধা অবস্থায় আছে ঠিকই, কিন্তু দুহাত তুলে ভগবানের নাম কীর্তন করছে। ঠিক আছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। গিরি ধারিব আমার গোবর ধন ধারিব, গিরি ধারিব বাবা গল ধারিব, গিরি ধারিব গোবর ধন ধারিব, গিরি ধারিব বাবা গল ধারিব। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। গিরি ধারিব বাবা গল ধারিব, গিরি ধারিব বাবা গল ধারিব। রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে 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 রাধে। ও রাধে 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 রাধে। নন্দ দুলাল ব্রজের গোপাল, নন্দ দুলাল রোজের গোপাল, আমার নন্দ দুলাল ব্রজের গোপাল। ও নন্দ দুলাল রোজের গোপাল। গিরিধারী লাল আমার যশোদা দুলাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল। রাধে 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 রাধে। ও রাধে রাধে ও রাধে 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 রাধে। প্রেম সে বলো, রাধে রাধে প্রেম সে বলো, রাধে রাধে ভাব সে বলো, রাধে রাধে নেচে বলো, রাধে রাধে গেয়ে বলো, রাধে রাধে মন সে বলো, রাধে রাধে তন সে বলো, রাধে রাধে হাত তুলে বলো রাধে শ্রী বলো জয় রাধে। ও রাধে শ্রী বলো জয় রাধে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। সুধাময়ী মনে মনে ভাবে, হরি বল হরি বল হরি বল। ছেলের বুঝি 5 বৎসর হয়ে গেল, এ যখন একদিনের ছিল, আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল, এ যখন 5 বৎসরের হয়ে যাবে, একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে। আচ্ছা, কি করে আসতে বলেছিল বলুন? বিক্রি করতে বলেছিল তো নাকি? দান করতে বলেছিল না? আমি ভেবেছি হয়তো ভগবানের কাছ থেকে টাকা পয়সা নিতে বলেছিল ছেলেদের দান। তাহলে আর ছেলে বুঝি
আমার কাছে থাকবে না। ছেলের মুখে মা ডাক শোনা, ছেলের মুখে মা ডাকে শোনা হবে না। আজি আমার দুঃখীকে দিয়ে আসবো ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে ভগবানের চরণ। ভগবানের কাছে গিয়ে থাকবি। মা হাত ধরেছে দুঃখীর, নিয়ে যায় কৃষ্ণ মন্দিরে। মা ছেলে আনন্দে নেচে নেচে যায়, আর মা চোখের জলে কেঁদে যায়, কারণ ছেলেকে দিয়ে এলে আর আমি দুঃখীকে আমার কাছে পাবো না। তু বিনা क्या जीना, तू बिना 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 क्या जीना। नाचिते नाचिते दुखी मंदिरेते आइलो, नाचिते नाचिते दुखी मंदिरेते आइलो, ओ जे नाचिते नाचिते दुखी मंदिरेते आइलो, नाचिते नाचिते दुखी मंदिरे आइलो। आरे उलू 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 ध्वनि, भुवनो हरि 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 उलू उलू ध्वनि, भुवनो भरिलो, ओ जे हरि 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 ध्वनि भुवन भरिलो। ओले हरि 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 ध्वनि भुवन भरिल। আর কৃষ্ণ দর্শন হবে গো, কৃষ্ণ দর্শন হবে গো, দুঃখীর কৃষ্ণ দর্শন হবে গো। কৃষ্ণ দর্শন হবে গো, আরে আনন্দ আর ধরে না গো, কৃষ্ণ দর্শন হবে গো, ও যে আনন্দ আর ধরে না গো। কৃষ্ণ দর্শন হবে গো। এবার নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো, আর নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে যাইল। বলিয়ে রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি। জয়। তাহলে বলুন সুদাময়ী তার দুঃখীকে নিয়ে কোথায় এসেছে? কৃষ্ণ মন্দিরে। পূজারী ব্রাহ্মণ তখন ভোগ দিচ্ছে সবার হাতে, ভগবানের ভোগ হাতে হাতে দিচ্ছে। যেই সুদাময়ীর হাতে দিতে গেল, পূজারী ব্রাহ্মণ বলল কোথা থেকে আসছিস? আসছিস মুচিপাড়া থেকে। কি নাম তোর? সুদাময়ী। পরেরটা বল দাস। হাত পেতেছিস কেন? প্রসাদ পাবো বলে। হাত নামা। প্রসাদ দেবে না? না, এটা কৃষ্ণ মন্দির, এখানে ছোট জাতের মানুষ মন্দিরে উঠবে না, ছোট জাতের মানুষের হাতে প্রসাদ দেয়া যাবে না। সুদাময়ী বলল আমাকে দিতে হবে না, আমার ছেলেটাকে দাও। আহা কি চমৎকার দেখো। মা তো মা জানে আমি না পাই না পাবো, অন্তত আমার ছেলেটা অন্তত একটু প্রসাদ পাবো। কিন্তু কি নিষ্ঠুর সমাজ দেখো। বলল মুখের সামনে যে তুই যদি মুচির মেয়ে হোস তাহলে তোর ছেলেটা কিসের ছেলে? হাত পেতেছে প্রসাদ, নামে দেওয়াল হাত। দুজনের হাতে প্রসাদ দিল না, মন্দিরে উঠে গেল। দুঃখী বলে মা হাতি পেতে রইলাম, প্রসাদ পেলাম। মা দুঃখীর চোখের জল মুছিয়ে দিচ্ছে। পূজারী ব্রাহ্মণ মন্দিরে উঠে যাচ্ছে। সুদাময়ী বলল ঠাকুর মশাই
আমি প্রসাদ পাবো বলে আসেনি। এলি কেন? মন্দিরে দান করতে এসেছি। এটা আগে বলতে কি হয়েছে? দাঁড়া যাচ্ছি, দাঁড়া যাচ্ছি। হাত পেতেছে, দে কি দিবি দে। সুদাময়ী বলল, ঠাকুর মশাই আমার হাতে প্রসাদ দিতে আপনার সমস্যা, কিন্তু আমার হাত থেকে নিতে আপনার সমস্যা। হরি বল, হরি বল। দিতে গিয়ে বললেন, মুচির মেয়ে হাতটা গন্ধ, ওর হাতে প্রসাদ দেওয়া যাবে না। আর যেই মুচির মেয়েটা এই হাতে দেবে বলল, হাত কি সুগন্ধ হয়ে গেল। আপনি নেবে বলে হাত পাতলেন। ব্যথাটা কোন জায়গায় জানেন? আপনি আমাকে না দিতে পারতেন, কোনো দুঃখ নেই, কিন্তু আমার ছেলেটাকে একটু দিতে পারতেন। যার জ্ঞান নেই, বিবেক নেই, বুদ্ধি নেই, একটা 5 বছরের ছেলে, যার সরল মন, এ পর্যন্ত জাত নিজ জাতের ছেলে হয়ে গেল ঠাকুর মশাই। পূজারী ব্রাহ্মণ বলল, কি দিবি রে, নইলে চলে যাব। সুদাময়ী বলল, দিয়ে আমাকে যেতেই হবে, কারণ আমি এই ছেলেরই মাথায় হাত দিয়ে কথা দিচ্ছি, সেটা আমি দেবো। কি দিবি? এই যে আমার দুঃখী, এ যখন একদিনের ছিল, হরি বল, হরি বল। আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল, এ যখন 5 বৎসরের হয়ে যাবে, একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে তুমি দান করে আসবে। তাই টাকা পয়সা দিতে আসি নাই, ফলমূলে দিতে আসি নাই, এই মন্দিরেই আমার দুঃখীকে দান করে দেবো। ওরে দুঃখী একবার হরি বল। ওরে দুঃখী দুঃখী রে, দুঃখী রে। ওরে ও দুঃখী রে, ও দুঃখী রে। আজ হতে দুঃখী এই মন্দিরে থাকবে, ভগবানের রাঙা চরণে। আজ হতে দুঃখী ভগবানের চরণে। কি উল্টো পাল্টা কথা বলছিস? ভেবেছি টাকা পয়সা দান করবি, ভেবেছি ফলমূল দান করবি, ছেলে দান করবি, আমি স্বপ্নও ভাবি। ছেলেকে দান করেছিস ভগবানের পায়ে, ও তোর মুচি ছেলে ভগবানের মন্দিরে থাকবে। সুদাময়ী বলল, দান যখন করে দিয়েছি, নিতে আপনাকে হবে। পূজারী ব্রাহ্মণ বলে, এক কাজ কর, ওকে কদম গাছের নিচে বসিয়ে দে। সুদাময়ী মনে মনে বলে, আমার বুড়োটাকেও দাঁড় করিয়েছিল কদম গাছের নিচে, ছেলেকেও দাঁড় করাচ্ছে কদম গাছের নিচে। কদম গাছের নিচে থাকবে কেন? ওটা মন্দিরেরই এরিয়া। কদম গাছের নিচে থাকা মানে মন্দিরে থাকা। সুদাময়ী বলে, তাই যদি হয়ে থাকে, তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের রোদে আমার দুঃখীর কি হবে? হরি বল, হরি বল। যখন রোদ উঠবে তখন দুঃখীর কি হবে? যখন বর্ষাকালে বর্ষা নামবে তখন দুঃখীর কি হবে? পূজারী ব্রাহ্মণ মনে মনে ভাবে, দান করা মানে তো আর ফেরত নিতে পারবে না। এ সত্যি তো এ ছেলে দান করেছে, একে যদি গাছের নিচে বসিয়ে রাখি, এ তো রোদ বৃষ্টি জলে ছেলে তো মরে যাবে। এই সুদা এক কাজ কর, দান করেছিস তো? বলে হ্যাঁ। এক কাজ কর, একে সকালবেলা বসিয়ে দিয়ে যাবি, সন্ধ্যাবেলা ঘরে নিয়ে চলে যাবি।
বলে এটা কেমন সিস্টেম? বলে এই সিস্টেমটাই ঠিক। 13 বছর পর্যন্ত, 13 বছর পর্যন্ত। এ তো 5 বছরের ছেলে। বলে হ্যাঁ, 5 থেকে 13 বছর পর্যন্ত ছেলে ছেড়ে থাকতে পারবি, ওইটারে এইরকম একটা নিয়ম আছে। সুদাময়ী বলে আমার জানা ছিল না। তাই হবে। এবারে দুকিকে দাঁড় করিয়েছে কদম গাছের নিচে। ওরে দুঃখী, মন্দিরে আছে ভগবান, কোনোদিনই তুই নিজের ইচ্ছায় মন্দিরে উঠবি না। যারা তোকে মন্দিরে উঠতে দিল না তাদের দিকে তুই তাকাবি না। কিন্তু আমি বলি মন্দিরে আছে ভগবান, তুই ভগবানের নাম করবি। আর আমি তোকে আশীর্বাদ করি, একদিন মন্দির থেকে ভগবান এসে তোর হাতটাকে ধরে তোকে মন্দিরেতে নিয়ে যাবে। দুঃখী রে বসে বসে তার নামে করি, বসে বসে তার নাম করিবি, নয়নে জলে বুকে ভাসিয়ে। ও তুই বসে বসে তার নাম করিবি, বসে বসে তার নাম করিবি, বসে বসে তার নাম করিবি। একবার জয়ধ্বনি বলিয়ে রাধা মাধব কি। আপনারা বলুন দুঃখী ঠাঁই হয়েছে কোথায়? মন্দিরে না কদম গাছের নিচে? কদম গাছের নিচে। মা সকালবেলা বসিয়ে দিয়ে যায়, সন্ধ্যাবেলা বাড়ি নিয়ে যায়। আর দুঃখী কদম গাছের নিচে বসে বসে কি করে? মন্দিরের দিকে তাকিয়ে জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ হরি, নাথ নারায়ণ হরি। ও যে গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ। গোপাল হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে। গোপাল হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে। দুঃখী কদম গাছের নিচে বসে তাকে ডাকছে। আমরা কোথা বসে আছি? প্যান্ডেলের নিচে। প্যান্ডেলের নিচে মাথা নাচো, বৃন্দাবনে বসে আছি কি গো? তা সে যদি কদম গাছের নিচে বসে তাকে ডাকতে পারে, আমরা বৃন্দাবনে বসে তাকে ডাকতে পারবো না? পারবো কি? যারা যারা পারবেন না হাত তুলুন। সবাই, তা সবাই পারবে তো? একবার হাতে তালি দিয়ে জানিয়ে দেখ, তালে তালে সবাই মিলে। হরিবল হরিবল হরিবল। উলুধ্বনি উলুধ্বনি। হরিবল হরিবল। গোপাল গোপাল গো
হরে গোবিন্দ হরে। কি চমৎকার দেখুন, 8টা দিন দুপুর বেলা মন্দিরের ভেতরে আছে কে? কৃষ্ণ। আর কৃষ্ণর বাঁদিকে কে থাকে? রাধা। রাধা রানী 8 দিনের দুপুর বেলা কৃষ্ণকে ঠেলছে। কৃষ্ণ বলে ঠেলাঠেলি করছো কেন? বলে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো। বলে কেন, কি হয়েছে? ওই দেখো একটা বাচ্চা ছেলে 8টা দিন ধরে কদম গাছের নিচে বসে তোমাকে ডাকছে। আজকে কেমন মেঘ ধরেছে, বজ্রপাত হচ্ছে, আর তুমি এখানে দাঁড়িয়ে মজা দেখছো। কৃষ্ণ বলে কি করব? ওকে মন্দিরেতে তুলে নিয়ে এসো। কি চমৎকার দেখো। রাধা বলছে ওকে মন্দিরে নিয়ে এসো। কৃষ্ণ বলে তাহলে আমি যাচ্ছি। এবার দুঃখী যেমন বাচ্চা ছেলে, কৃষ্ণ তেমন বাচ্চা ছেলে হয়ে মন্দিরের ওপর থেকে ডাকছে, এই খোকা মন্দিরে আয়। দুঃখী বলে তোর দরকার পড়লে তুই আয়। এই খোকা মেঘ ধরেছে, বজ্রপাত হবে, মন্দিরে উঠায়। দুঃখী বলে বেশি বকবি না, দরকার পড়লে তুই আয়। কেন বলুন তো? মা তো বলে গেছে যে তুই নিজের ইচ্ছায় মন্দিরে উঠবি না, মন্দিরের ভগবান এসে তোকে নিয়ে যাবে। তাই দুঃখী বলে দরকার পড়লে তুই আয়, আমি যাই। কৃষ্ণ আবার ভেতরে ঢুকে রাধাকে বলছে, জানো রাধে, ওর কোনো জ্ঞানগম্য আছে? রাধারানী বলে কেন, কি হয়েছে? ও আমাকে তুই তোকারি করছে। রাধা বলে তুমি কি বড় লোকের বেটা হয়ে গেলে নাকি? বৃন্দাবনে যখন গরু চড়াতে তারা তো তোমাকে তুই বলতো। রাখাল ছেলেদের সঙ্গে যে খেলতে তারা তুই তোকারি করতো, তাদের কাঁধে নিতে তারা তুই বলতো, তাদের এঁটো ফল খেতে তারা তুই বলতো, মেয়েদের কাপড় ধরে টানাটানি করতে। আর ওই ছেলেটা তুই বলছে বলে মান সম্মান যাচ্ছে। যাও ওকে মন্দিরে নিয়ে এসো। কৃষ্ণ বলে তাহলে যাচ্ছি। এবার কৃষ্ণ বাচ্চা ছেলের বেশ ধরে নামছে, আর দুঃখী কে নামছে কোথাকারের কে দুটো নামছে। এ দুঃখী ঠিক করেই যাচ্ছে, গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম 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 হরে গোবিন্দ হরে। বলিয়ে শ্যাম সুন্দর কি? জয় তোর নামটা কি? দুঃখী বলে আমার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী ঘুরিয়ে ধরেছে, তোর নাম কি? এ বলে আমার নামে দুঃখীও নয় আর দাসও নয়, আমি হলাম শুধু কে? কৃষ্ণ। এই তোর বাপের নাম কি? বলে প্রেমানন্দ। বলে আমার বাপের নাম শুধু নন্দ। তোর মায়ের নাম কি? সুধাময়ী। বলে আমার মায়ের নাম যশোময়ী। এই দুঃখী নামে নামে মিল আছে, আমার সঙ্গে বন্ধু করবি? দুঃখী বলে তোর কি বন্ধু জোটেনি? বলে এই জোটেনি কি রে? আমি তোর বাপের বন্ধু। বলে আমার বাপ মরে গেছে। আমি তোর মায়ের বন্ধু, জগতে সবার বন্ধু। দুঃখী বলে তাহলে আমার সঙ্গে বন্ধু করার জন্য ছটপট করছিস কেন? তোর যদি এত বন্ধু তো আমার সঙ্গে ছটপটানি কেন? আমি তোর সঙ্গে বন্ধু করব না। কৃষ্ণ বলে তুই না করতে চাইলেও আমি তোর সঙ্গে বন্ধু করব। দুঃখী বলে কেন তুই বন্ধু করতে চাস? বলে তোকে মন্দিরে তুলবো। বলে মন্দিরে ভগবান তুলবে, তুই কে রে? তুই আমাকে মন্দিরে তুলবি?
তোর সঙ্গে আমি উঠবো কেন? বলে এই আমাকে চিনিস না, চল না মন্দিরে, চল না। আমি যাব না, আমি যাব না। কৃষ্ণ বলে কেনা তোকে আমি ছেড়ে কথা কইব না। দুঃখী বলে দেখ তোর সঙ্গে আমি বন্ধু করতে পারি, কিন্তু যদি চিটিংবাজি করিস। কৃষ্ণ বলে সেটা ভাই কেমন জিনিস? বলে এই শোন, তুই বড় লোকের বেটা, মন্দির থেকে বেরিয়ে এলি, আমি গরিব ভিখারির ছেলে। বল কৃষ্ণ, আজকে তোর বন্ধু নেই বলে তাই তুই আমার কাছে এলি, কিন্তু যেদিন তুই বড় লোকের বন্ধু পাবি আর কি দুঃখীর কাছে আসবি? ওরে কৃষ্ণ, কাঁদবেই দুঃখী, তুই কাঁদবি না, কারণ বড় লোকের বন্ধু হাজার মিলে যাবে, গরিবের বন্ধু মেলে না। তেলো মাথায় তেল দেওয়ার জন্য হাজার জন আছে, কিন্তু যার মাথায় তেল নেই সেখানে কেউ তেল দিতে যায় না। তাই আমি তোর সঙ্গে বন্ধু করব না। কৃষ্ণ বলে উঠল, শোন দুঃখী, আমি কথা দিচ্ছি, যারা তোকে কদম গাছের নিচে নামিয়ে দিল, আমি এমন কাজ করব তারাই তোকে একদিন মন্দিরে তুলে দিয়ে যাবে। আমি কথা দিচ্ছি, তুই যখনই ডাকবি তখনই আমি আসব। আমি কথা দিচ্ছি, তোকে কোনোদিন কাঁদতে দেব না। আমি কথা দিচ্ছি, তোকে কোনোদিন মিথ্যাবাদী সাজাবো না। দুঃখী বলল, অনেক কেঁদেছি রে ভাই কৃষ্ণ, আর কাঁদাস না। সত্যি আমাকে কাঁদাবি না? কৃষ্ণ বলে উঠল, না। দে কৃষ্ণ তোর হাতটা দে। কে? দুজন দুজনের বন্ধু হয়েছে। আজকে লক্ষ্য করে দেখুন, প্রমাণ করে দিল যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। এ ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ ত্যাজে। আমি ভগবান, যে আমার নাম করে তার কোনো জাত থাকে না, সে হয় আমারই সন্তান, সে হয় আমারই পরম ভক্ত। তাই আজকে ভগবান বন্ধু করলো মুচি ছেলে হিসেবে নয়, তার পরম ভক্ত বলে কাছে পেল। তাই তো এবার গাছের নিচে ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। উলুধ্বনি করো। ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। আরে ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো। আর ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো। দুই বন্ধু হয়েছে, দেখো দুই বন্ধু হয়েছে। দুই বন্ধু হয়েছে, দুই বন্ধু হয়েছে। ভক্ত আর ভগবান। দুই বন্ধু হয়েছে। ভক্ত আর ভগবান। দুই বন্ধু হয়েছে। ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। ওরে ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। বলিয়ে দুই বন্ধু কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ